নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পিতামহ, আপনি করুণাময়, আপনি মহান। প্রভু, এই দানব তপস্বীকে দেখা দিতে আপনি স্বয়ং ভুলুকে আবির্ভূত হয়েছেন। আপনার দর্শন পেয়ে আমার জন্ম সার্থক হয়ে গেল প্রভু, জন্ম সার্থক হয়ে গেল। নরকাসুর, আমার কাছে বর চাওয়ার আগেই আমি জানতে চাই যে তুমি ব্রহ্মদেব আর নারায়ণকে কেন ফিরিয়ে দিলে? এমন কি বর চাও যা তুমি আমার কাছ থেকেই পাবে, আর কেন? ব্রহ্মদেব আর নারায়ণকে অপমান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না প্রভু, কারণ আমি শুধু আপনারই ভক্ত। তাই অন্য কারোর থেকে বর চাইলে আমার তপস্যাকে অপমান করা হতো, যে আমি আপনাকে প্রসন্ন করতে পারিনি। আমার আরাধ্য তো শুধু একজনই, আর আমার আরাধ্য একমাত্র মহাদেব। আমি তোমার উত্তরে সন্তুষ্ট। বলো, কি বর প্রদান করতে পারি আমি? অমরত্ব তো আপনি দিতে পারবেন না মহাদেব, সেই জন্য আমি আপনাকে দ্বন্দ্বে ফেলতে চাই না। তাই আমি সেটাই চাইব যা আপনি সহজে দিতে পারবেন। কোনো দেবতা বা অসুর যেন আমায় মারতে না পারে, আমার অনুমতি ছাড়া কেউ যেন আমার রাজ্যে প্রবেশ না করতে পারে, যাতে আমি ত্রিদেব আর মহাকালীর সব রকম আঘাতের হাত থেকে বাঁচতে পারি। এবারে আপনিই বলুন, আপনি কি আমায় এই বর দেবেন প্রভু? তোমার এই ইচ্ছা পূর্ণ হোক। তথাস্তু। কিন্তু বধ হইবে তোমার কেবল নারী হস্তে। একই বর দিলেন প্রভু আমারে? এ তো বর নয়, অভিশাপ সম। হে প্রভু, শেষে কিনা এক সামান্য নারী বধিবে আমারে? বেশ, তাই যদি হয় তবে স্বর্গ মর্ত পাতাল সহ যত নারী আছে ত্রিভুবনে, সকলের কেশ ধরিয়া আনিব সবলে, নিক্ষেপ করিব কারাগারে নির্দ্বিধা। আজ থেকে আমি অমর। এবার সময় এসেছে পিতৃ হত্যার প্রতিশোধ দিন। একজন স্বামীর প্রকৃত ধর্ম হলো তার স্ত্রীকে সঠিক পথে চালনা করা। নারায়ণ, এই যুদ্ধ পার্বতীর তার নিজের সঙ্গে। স্বামী হওয়ার দরুন আমি এটা কখনোই চাইব না যে পার্বতী পরাজিত হোক, কিন্তু তার সাথে এটাও চাই যে এই জিত স্বয়ং তারই হোক। পার্বতীকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখা শিখতে হবে, ক্রোধের বিষ পান করা শিখতে হবে। আগে মহারাজ, যাও, নিজেদের সমস্ত শক্তি লাগিয়ে দাও, আর ওই পার্বতীকে এখানে নিয়ে এসো, আর তার সাথে নিয়ে এসো তার কাটা মুন্ডটাও। সেই নারী যারে এক গর্জনে 60,000 অসুরের বিনাশ হয়ে গেল। কোথায় আপনি কৈলাস স্বামিনী? মহারাজের আদেশ অনুসারে আপনার কেল ধরে বলপূর্বক টেনে হিচড়ে নিয়ে যাব আপনাকে। পুরুষ শক্তিশালী আর নারী অবলা। ঠিকই বলেছিস তোরা। পুরুষ জন্মদাতা, নারীরা জন্মদাত্রী। জন্ম পুরুষেরই দান,
মৃত্যু স্বয়ং নারী, ভয় পুরুষের গান, আর শক্তি স্বয়ং নারী। যাদের মনে হচ্ছে নারীরা শক্তিহীনা, আজ সেই নারীর সাথে যুদ্ধ করুক তারা। শাস্তি তো এবার তুমি পাবে পার্বতী, তো আজ তোর বিনাশ অবধারিত। ডাক এবার তোর রক্ষক মহাকালীকে। না আমি ওকে ভয় পাই, আর না তোকে। কর্ম আমি, মোক্ষ আমি। কি হলো? পুরুষের শক্তি বিনাশ হলো নাকি দম্ভ? যখন নারী শক্তি জাগ্রত হয়, তখন পুরুষের শক্তি এবং দম্ভ উভয়েই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুজন শক্তিশালী পুরুষ একত্রেই নারীকে অবলা প্রমাণ করো। এসো। তোকে আমি শেষ করে দেব। এই অহংকারী কৈলাস স্বামিনীকে এক্ষুনি আপনার চরণে এনে হাজির করছি ভ্রাতা। না নিশুম্ভ, এটা ক্রোধ প্রকাশের সময় নয়। যুদ্ধের আহ্বান হয়ে গেছে ভ্রাতা, আমাকে এবার অনুমতি দিন। এই গর্জন তো আহ্বানেরই প্রতিরূপে নিশুম্ভ। সময় আসতে চলেছে মহাদেব। পার্বতী হলো এই বান নারায়ণ, আর আমি তার জ্যায়। বানকে সামনে যেতে হলে জ্যায়ের দূরে সরে যাওয়াটা আবশ্যক। ঠিক সেভাবেই নারীকে তার শক্তি সম্বন্ধে অবগত করতে পুরুষকেও পিছনে সরে যেতে হয়। আপনার যোগ নিদ্রার সময় হয়ে গেছে নারায়ণ, আর আপনার সমাধিরও। মহাদেব, গৌরীর দৃষ্টিতে প্রেমের পরিবর্তে ক্রোধ। ক্রোধ তো আপনারও হবে মহাদেব, যখন শুম্ভের প্রস্তাবের কথা জানতে পারবেন। এমন ক্রোধ যাতে আপনার তৃতীয় নেত্র খুলে যেতে পারে। শুম্ভের সহিত সমগ্র সৃষ্টি না ধ্বংস হয়ে যায় সেটাই ভেবে ভয় পাচ্ছি আমি। ওই শুম্ভ বিবাহের জন্য প্রস্তাব পাঠিয়েছে আমায়। কৈলাসে যা যা ঘটে তা নিয়ন্ত্রণ করার সম্পূর্ণ অধিকার আছে তোমার। আর আমার দৃঢ় বিশ্বাস
তুমি এই সমস্যার একটা না একটা সমাধান ঠিক বের করতে পারবে। আমার সমাধির সময় হয়ে গেছে, আমাকে এখন যেতে হবে। কিন্তু দেব, ওরা ওরা তো শক্তিশালী অসুর, আর আমি একজন অবলা নারী। অবলা শব্দটার মধ্যেই বল লুকিয়েছে। যদি আপনি চলে যান মহাদেব, তাহলে সর্বনাশ হয়ে যাবে। এখানে আজ যা হবে গৌরী, তার জন্য আমার এখানে থাকার কোনো প্রয়োজন নেই। যে নারী হয়েও মহারাজ শুম্ভের আদেশ অমান্য করার দুঃসাহস দেখিয়েছে, কোথায় আপনি কৈলাসস্বামিনী? আমি আপনাকে মহারাজ শুম্ভের সেবাতে নিয়ে যেতে এসেছি। দুষ্ট, তোর ইচ্ছে কখনো পূরণ হবে না। মহাকালী, কর্ম আমি, মোক্ষ আমি। সামনে আয় শুম্ভ নিশুম্ভ, আজ তোদের বিনাশের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। পুরুষের শক্তি বিনাশ হলো নাকি দম্ভ? যখন নারী শক্তি জাগ্রত হয়, তখন পুরুষের শক্তি এবং দম্ভ উভয়েই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। দুজন শক্তিশালী পুরুষ একত্রেই নারীকে অবলা প্রমাণ করো। এসো। যে ব্যক্তি নারীর ওপর আঘাত আনতে চায়, তাদের সকলকে আমি নিজের শত্রু বলে মনে করি। নারীর অর্থ কি? তুমি উত্তর দাও, নারীর অর্থ কি? উত্তর দাও, নারীর অর্থ কি বলো? নারী অবলা হয়? আজ সেই অবলা নারী তোমাদের মৃত্যুদণ্ড দিচ্ছে। তুই বাঁচতে পারবি না শুম্ভ। গিরিনাথ
शिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हेसिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। কৈলাসের শিখরে বসবাসকারী সেই মহাদেব, যাকে প্রসন্ন করার জন্য বছর বছর ধরে তপস্যা করতে হয়, তিনি স্বয়ং পাতালে পথভ্রষ্ট হয়েছেন মহাদেব, নাকি কৈলাস থেকে পতিত হয়েছেন? মৃত্যু, কাল আর শিব সর্বত্র গমন করতে থাকে। পথ ভ্রষ্ট হয়নি, পথ দেখাতে এসেছি যাতে তুমি মৃত্যুর কোলে না ঢলে পড়ো। মনে হচ্ছে কৈলাসের শীতলতায় আপনার বুদ্ধি জমা বেঁধে গেছে মহাদেব। ভুলে গেলেন যে আপনি আমাদের হত্যা করতে পারবেন না, কিন্তু যদি আমরা চাই। সমুদ্রের ঢেউ অহংকার করে অনেক উপরে উঠে যায় শুম্ভ, কিন্তু তাদেরকে সাগরেই পতিত হতে হয়। তাই ধরে নাও যে আজ সমুদ্র নিজে তার ঢেউদের সতর্ক বার্তা এবং সুযোগ দুটোই দিতে এসেছে। সুযোগ তো আমি দিয়েছিলাম দেবতাদের আমার চরণে আশ্রয় নেওয়ার জন্য, কিন্তু চণ্ডমুণ্ডকে বধ করে তারা সেই সুযোগও হারিয়ে ফেলেছে। এবার সতর্ক বার্তা আপনি শুনুন মহাদেব, যে প্রকারেই হোক কৈলাসের গৃহ স্বামিনী এই ত্রিলোকপতিরই হবে, আর এটাই হবে দেবতা এবং আপনার দম্ভের বিনাশ। অন্ত আমি, প্রারম্ভ আমি, মহাকালী আমি। ছোটবেলা থেকেই নারীকে বোঝানো হয় যে সে দুর্বল, কিন্তু সময় এলে পরে সেই নারী নিজের ভাই, নিজের স্বামীর শক্তি হয়ে পাশে দাঁড়ায়। আজ সমগ্র সংসারে এক উদাহরণ সৃষ্টি হবে যে প্রত্যেক নারীর মধ্যে শক্তি আছে, আর শক্তির অপর নাম হলো মহাকালী। এক নারী তোকে জন্ম দিয়েছে, প্রতিপালন করেছে, কিন্তু তুই সংসারের সমস্ত নারীকে অপমান করেছিস, তাই আর এক নারী আজ তোর থেকে তোর প্রাণ কেড়ে নেবে। এক নারী তোকে জন্ম দিয়েছে, আর অন্য জন তোকে আজ দেবে মৃত্যুদণ্ড। সংসারের নারী তোদের মতো পুরুষদের অস্তিত্ব দান করে, আর তোদের মতো পুরুষরাই তাদের অস্তিত্ব মলিন করে দেয়। সেই গ্লানি থেকে উৎপন্ন অস্ত্র আমি। আর যে নারীর অপমান করে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। স্বীকার করছি, আমি আমার অস্ত্র ফেলে দিয়েছি।
আর এখন আমি আপনাকে দেবী মেনে আপনার শরণে নিচ্ছি। এবার কি আপনার ভক্তের সংহার করবেন আপনি? না, কারণ দেবী তো ভক্তকে আশীর্বাদ দেন, তাই না? আমি মহাকালুর্খ পার্বতী নই যে তোর ছলনায় ভুলে যাব। তাদের কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে তোর দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার। कर्म में, मोक्ष भी में, प्रकाश में, अंधकार भी में, काली में, महाकाली में। যেটার ভয় ছিল সেটাই হলো। এখন উনি আর কারোর নিয়ন্ত্রণে নেই। যদি ওনার উগ্রতা আর ক্রোধকে নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে সৃষ্টির বিনাশ নিশ্চিত। সমাপ্তির সূত্রপাত হয়ে গেছে নারায়ণ। মহাদেব, মাতার এই অবস্থা দেখা যাচ্ছে না। ওনাকে শান্ত করার কি কোনো উপায় নেই? আপনি কি কিছুই করবেন না মহাদেব? এবার আমি সেটাই করব যা একজন স্বামীর করা উচিত। উগ্র মহাকালীকে শান্ত করার জন্য गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि विष्णुनुते भगवति हे सिद्धिकण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। नमः
बीज के शीश काट ली, चंडी करती वार पे वार। एक बूंद ना गिरी जमी पर, एक बूंद ना गिरी जमी पर, खून दुष्टों का पी डाले। आँखों से चिंगारी छोड़े, मुख से माँ छोड़े ज्वाला। मुख से माँ छोड़े ज्वाला, मुख से माँ छोड़े ज्वाला। क्रोध भयंकर है काली का, दूर हटे आने वाला। दूर हटे आने वाला, दूर हटे आने वाला। सुनो युद्ध की इस भूमि पर, सुनो युद्ध की इस भूमि पर, खून से छाई है लाली। न माने न माने न माने रे, ये माता महाकाली, माता महाकाली। शांत हुई ना रणचंडी जब मचा हुआ था हाहाकार। मचा हुआ था हाहाकार, मचा हुआ था हाहाकार। तब काली का क्रोध मिटाने आए निरंजन शिव त्रिपुरार। आए निरंजन शिव त्रिपुरार, आए निरंजन शिव त्रिपुरार।